আজ থেকে 1500 বছর পূর্বে নবীজি জমিনের মাঝে আইলা আপনাকে প্রমাণ করি 1500 বছর বাদে দেখাইলা আয় আল্লাহ তোমার হাবিবুর লাগি আমরা মায়া আছে যা তোর আজকে 10টা বাজিদার গিয়া আয় আল্লাহ তোমার হাবিবুর মহব্বতের কারণে আয় আল্লাহ এখন পর্যন্ত আল্লাহ তোমার ঘরে আসলে আমরা বসিয়া রইলাম ও বন্ধু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন খাউলরে আপনার খাউলর পক্ষে মাতিবার আপনার কোনো পারমিশন দিতা নাই আপনি আমার নবীজিরে আল্লাহর রাতে এই পারমিশনটুকু দিবা মাকামে মাহমুদা আল্লাহর রাসূল রে আপনার দান করা হইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদার কিনারে সিজদারত অবস্থায় দেখা যাইব এত লম্বা সিজদা আল্লাহর নবী করবা আল্লাহর কাছে দেখিয়া হইবা ও আমার হাবিব আপনি সরওয়ার গুড়াইলাই আপনি আর সিজদা করার কোনো প্রয়োজন নাই আল্লাহর কথা আপনার গুনার বাজা আল্লাহর রাসূলে তান সর মুবারক গুড়াইতা নাই ওই সময় আবার আল্লাহ যাতে কইবা আমার হাবিব আপনার সর মুবারক না যদি উঠান আমি আল্লাহ যাতে আজকে কিয়ামতের কোনো আপনার বিচারের কাম আমি শুরু করতাম না আল্লাহ যাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইবা আয় আল্লাহ আমার দাবি যদি আপনি আল্লাহ তাআলা মান্য করি আরে তাহলে আমি আমার সর মুবারক এই জমিন থেকে উঠাইব ও আমার হাবিব আমার কোন দাবি আমি মানিয়ে নিতে হইব আল্লাহ যাতে ওই সময় আল্লাহর হাবিবে হইবা আয় আল্লাহ আমার একজন উম্মত দুজনের মাঝে রাখি আমি আপনার জন্য তোর মাঝে যাইতাম না আপনার বানায় জন্য খালি রইব আমি যাইতাম না তাহলে আমার হাবিব কি চাও বলে আল্লাহ আমার সকলগুলো উম্মত আমার লগে লইয়া আমি আপনার জন্য তোর মাঝে প্রবেশ করতাম চাই ও আমার হাবিব আপনি মাথা মুবারক উঠাইলাও আপনার সর মুবারক উঠাইলাই আমি আল্লাহ যাতে আপনার এই পারমিশনটুকু দিলাইলাম জোরে জোরে করে সম্মানিত ভাই বন্ধু বল বাবার পক্ষে মা আপনার ছেলে মাতা সম্ভব হইতো নাই ও বাবার বাবা ও বাবা একটা নেকি দিয়ে আজকে আমার সাহায্য করো না একটা নেকি হইলে আমি আজকে আপনার দুজক যাইতাম না আমি বেহেশত যাইব গিয়া বাবা আমি আপনার সিনিয়র আপনি আমার বাবা ও বাবা আপনার এত খেদমত করলাম একটা নেকি লাগে আটকে গেছে বাবা এখন নেকি দিয়ে আমার সাহায্য করিলাম বাবা স্বীকার করবারে বাবা জমিন আমার কোনো আওলাদ ছিল না তাই তোমার একটা নেকি দিয়া সাহায্য করা আমার পক্ষে সম্ভব নাই আজকে নফসি নফসি বই আমি করি না জানি আল্লাহ যাতে আমার লগে গুণে মামেলা করে এটা আমরা শুধু আপনার মানব জাতি নাই সকল নবী হলে পর্যন্ত আপনার নফসি নফসি হইতে রইবা একমাত্র আপনার আর আমার নবী দিয়ে আমরা লাগি আল্লাহর কাছে সুপারিশ করিয়া জন্য তো লইয়া যাইবার মাত মাথিবা জোরে জোরে করে বলতা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana সম্মানিত হাজির এই নবীর আগমন আজ 12 রবিউল আউয়ালে এই নবীর আগমনে কুল কায়নাতে আমার খুশি করছে কুল কায়নাতে খুশি করছে এমনকি খানায় খাওয়াই পর্যন্ত খুশি কেন খুশি হইব না জিজ্ঞাসা করি চাই আমি তো আপনার তোরে কইবারে নগণ্য একজন আপনার তো বিন্ডাল সাজাইলা দরিয়ানে তো আপনার আমরা বাস স্ট্যান্ডে ঘুরাইতা করি আনে আপনার শ্রীগুনার সাবাইতা করি ওরা একটা সুন্দর করে আমরা বিন্ডাল সাজাইলা ততক্ষণ আইসেন না কতক্ষণ বুধ ভাই বাইরে আমরা মেহনত আপনার একেবারে বিফল হয়ে গেছে গিয়া 3 দিন ধরে আপনার পিন্ডাল ঠিক করলাম আর দুধটা পাইলা না বুঝলেন আর নাই যে হুজুর দ্বারা মাত্র ওই
যে দামান বেটা দুলা বেটা আসেনি এখন তো মানে 3 4 1 2 করে কোন শেষ হইছে 3 4 খেলনি তো নাই বাড়িতে আছে এমনি বাড়িতে আপনার আইতা মাতই না মাতই নিচে ক্ষতি করে ইতা ক্ষতি করে বাসনে বাসনে লাগলে বলে ও তোমার জ্ঞান তো আর আছে না তুমি আইসলা মাতই না ওইটা ফ্রন্টটা ক্ষতি করে অনেকগুলো 3 4 দাস 1 2 7 দেখা যায় দুলহা যেদিন আইতা সাজানিও দুলহা আই গেলে বুঝা গেল এই বাড়ির যত আছেন আপনার শ্বশুর থেকে লইয়া আপনার যত কুটুম গেছে আপনার আইসন সকল হেরান স্বার্থ নারে বা দামান হইছে তো হ্যাঁ বলে দামান আইছে আমার ঘুরে নিবার হইছে এখানে না তুমি নিতে না কিনা নিতে না নামে লাগে আইছো আর ওটাকে দিক দাও কিছু নিতে না আইছো আসসালামু আলাইকুম এনে কোথায় আইসুন বিয়া করতে আপনার আইলা নেই এখানে উত্তর দিতে নিতে হ্যাঁ ও ভাই এখন ওলা কোন কায়নাতে সাজাইছুন সে আল্লাহ যাতে প্রধান অতিথি আইতে করিয়া ও ওইটা প্রধান অতিথি আইতে গেলে সকল হেসে আইনু আইসেন হেসে খাতিমান নাবিয়্যিন আমরার নবী খাতিমা সকল হেসে আইসন এতে প্রধান অতিথি হইয়া নবীজি জমিনে আইসন ইমামুল আম্বিয়া কইতান নবী ওর ইমাম হইয়া জমিনের মাঝে আল্লাহর রাসূল আইসন এর দলিল দিতে গেলে দলিল আপনি আমি ভাইতে গেলে মেরাজ শরীফ যাইবার সময় নবীজির ইমামতিতে আল্লাহর রাসূলে নামাজ পড়াইয়া মেরাজে গেছেন ঠিক না ও বন্ধু এতে বুঝা গেল আমরা নবীর আপনার সম্মান অতি আমরা বেশি অসীম 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 এর মাঝে থেকে একটা ওইরকম কিতাবও আইছে আল্লাহর রাসূল যখন আপনার মা হালিমাতুস সাদিয়া যখন দুধ পান করাইয়া আপনার শুয়াইয়া রাখতা দুনিয়ার মাঝে হুদাইয়া রাখই না আইসাই নাই বাড়াইছে নানান নমুনা তুমি হ্যাঁ গোল্লাবে তো ফাঠর লাইলনের রশি আর না হইলে মায়ের খাড়ি দিয়ে বানানি যায় মাতই না যায় নাই দেখিও আমার দোকান নিয়ে এখানে বাঁধি আমাদের উঠে লেগে ওইবার ভাবনা লাগি দিব ভারতে ও সাইড গুলো আমি হরাই না তেলি গুলো লঙ্গি হইল ওই কিছু মজবুত দোকানে থেকে সিঁড়িয়া পড়বো কিছু মানি লাগি যে সুতির লঙ্গি হইলে সিঁড়িয়া পড়া সম্ভব আছে আওতাও বাদ খেয়াল রাখা দরকার ঠিক নি না না এর লাগি তো হাট দি বানানি লাইলো না রসে দি বানানি দোকানে বইতাম চাইবো হযরতে আমির হালিমাতুস সাদিয়া যখন শুয়াইয়া রাখতা দেখা যায় দুধ পান করিয়া শুয়াইয়া রাখার বাদে এখন পর্যন্ত নদীর আছে মায়ের দুধ খাওয়াইয়া হলকারে গুতাই তৈলে কত সময় খাওয়া লাড়াছাড়া করিয়া খেলা করে করে না খাওয়াইয়া উতারে বাদে কত সময় গোটাং গোটাং করে খাওয়া দি খেলা করে নাইনি ওই মায়ে বুঝলেন যে ও তৈছিল তোরা আটাই হবার ও সেটা পাইছি তোরে তৈরা তোরা আটাই ঠিক না না ও দেখা যায় নবীজির ওলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আপনার দুধ পান করে ওলা শুয়াই রাখতা ওই সময় আপনার আকাশের চন্দ্র লগে নবীজি খেলা করতা বলে কিনা বলে কইরা আপনার পূর্ণিমার চাঁদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাঝে আপনার সাহিত্য যেমনি আপনার পূর্ণিমার চন্দ্রের দিকে নবীজির নজর গেছে আল্লাহর নবী আপনার অবু দেখিয়া কিতাবটা আপনার নড়াচড়া পত্রা বাচ্চা ধরে সাদমা দেখাই বাচ্চা খুশ হয়নি না না নবীজি আপনার দেই মাত্র তার দৃষ্টি পড়ে গেছে গিয়া দেখা যায় তান খুশির লগে আকাশের চন্দ্রকে আপনার পূর্ণিমার চাঁদকে আপনার নড়াচড়া আপনার শুরু হয়ে যাইছে গিয়া জোরে জোরে করে সুবহানাল্লাহ। আচ্ছা আমরা গুরুত্ব আচ্ছা আপনি তো আমার গুরুর কথা আজকে সবক লাগেন এরপরে সবক লোক আর গুরু আর পরে লোক উদ্দেশ্য কত থেকে আবার বাজে আল্লাহ দিলে আর তো এই আমরা দেখাই নি কি যা তারবা তে আচ্ছা তে হে যেমন তারে যদি উদাই তুইয়া আর সান দেখে আমি জিজ্ঞাসা করেছি পাল্লা বলে গোলা লটকাই দিবে ওকে লড়ি বলি তার আছে মাথই না পানি লড়ি তো লড়াইলে লড়িব
নইলে লড়িত না, ঠিক নি না? তো এখন দেখা যায় নবীজি লড়িলে আকাশের চন্দ্রে লড়ে, কথা এহুদ নাসরা তাই দেখো, এহুদ নাসরা দেখিয়ে তারা আকাশ আশ্চর্যজনক অলৌকিক হইলা বলে রে শিশু একজন মানুষ আর ওরা লড়িলে আর কিটা হয় আকাশের চন্দ্রে লড়ে। ও আস্তে আস্তে ইসলামের ছায়া তলে আইতাছে, ও আইবা আস্তে আস্তে আইতা আরো যাওকা 3 সাইডে নাই দিছে রই দিছে নাই সিলিগুনা বাজারে যাইতে হইলে তো আনা খাতি হয় ভাই, হ্যাঁ হাতে না বলে ছাতি না করে বাঁধলে যে গরম রই দুরছে। আল্লাহ নবী 63টা বছর জীবন জমিনের মাঝে ভরিয়া গেলা, কোন একদিন আল্লাহর নবী আমার ছাতা আমব্রেলা ব্যবহার করলা না, জোরে জোরে করে বক্কা সুবহানাল্লাহ, আর জোরে করে বক্কা সুবহানাল্লাহ। কেনে বলে আল্লাহর নবী ওই জমিনে আপনার যেদিকে আপনার হাঁটিয়া যাইতা, যেদিকে আপনার আরোহণ করতা, আল্লাহর রাসূলের উপরে দিয়া আকাশের মেঘর ছায়া আল্লাহর নবীর আমার ছায়া বর্ষণ করত, বক্কা সুবহানাল্লাহ। তাও শেষ নাই আরো লাগবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মাঝে হাঁটিতা, ওই সময় আপনার দেখা যায় নবীজির ছায়া যেটা, এই ছায়া 63টা বছরের মাঝেও একদিন তার সাহাবায়ে কেরাম বলে দেখতে পাইলা না যে নবীজির ছায়া জমিনের মাঝে পড়ছে, বক্কা সুবহানাল্লাহ। যে নবীজির ছায়া পড়লো না, আকাশের মেঘে আপনার ছায়া বর্ষণ করলো, এরপরে আকাশের চন্দ্র তাণ্ডবে খেলা করলো, জিজ্ঞাসা করেছে এই আমরা লেখা নেওয়া সম্ভব নেই, বুঝে ভাই মারতে হইব সম্ভব নেই, যদি আরেকু হযরতে আমিনা এবং দুনিয়াবাসী বল দেখি কোনো আমার বাবা মুহাম্মদ যখন আমার গর্ভে থাকি আপনার ভূমিষ্ঠ হইয়া প্রসব যখন হইয়া তখন দেখা যায় আমার বাবা মুহাম্মদের আপনার নারীর মাঝে আমার কোনো আপনার অংশের লগে কোনো সংযুক্ত ছিল না, পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা আলাদা করিয়া আমার বাবা মুহাম্মদের আমার আপনার গর্ভে থেকে আপনার প্রসব করাইলা, বক্কা সুবহানাল্লাহ। বুঝা গেল নবীজির নারী আসলো না। আরো বললাম শুধু আমার তা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা করা অবস্থায় পৃথিবীর মাঝে আইতে দেখা যায়। আরো শেষ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সময় আমরা ভূমিষ্ঠ হইছ ওই সময় দেখা যায় আল্লাহর নবীর সিজদারত অবস্থায় ভূমিষ্ঠ হইতে দেখা যায়। তাও শেষ নাই, এই সিজদারত অবস্থায় শুধু নাই, হযরতে আমিনা সাক্ষী দেন আমার বাবা মুহাম্মদের টুটে যেন আপনার নড়াচড়া করে দেখলাম, আমি সামান্য আপনার অনুভব করতে লাগলাম। ওই সময় দেখলাম আমার বাবা মুহাম্মদ রান্নার টুটের মাঝে থাকিয়া পিছি পিছি আওয়াজ একটা শুনতে পাইলাম, যে আওয়াজের মাঝে রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। ও ভাই হল বাবাজি হল এত মর্যাদাপূর্ণ নবীর উম্মত আমরা হইলাম, আর ও নবীর উম্মত হইয়া যদি আমরা ও নবীজিরে কই আমরার মতো নবীজি, তাহলে ও নবীজির সামনে গিয়া কিলা আমরা আবার মুখ দেখানি সম্ভব হইব? এটা আমরা সকলে হই না, সকলে হই না যে এই নবীর মর্যাদা কম বুঝছে, এই নবীলে মনে হয় নবী আমরা লেখা আর নাই যে আমরা মাছ আসিয়ে বলে প্রসব করছেন, ওলা মনে হয় হযরত আমিনা নবীজিরে প্রসব করছেন। আরো দক্কা হযরতে আমিনা কই ও দুনিয়াবাসী বেটি নবল তুমি দেন জানা রাখো, তুমি দেন যদি প্রসব করো তাহলে তুমি তান 40 দিন পর্যন্ত একটা ফুল নির্গত হইব, যে ফুলের নাম হইল নেফাস। আল্লাহর জাতর কসম দুনিয়াবাসী বেটি নকল আমার বাবা মুহাম্মদের প্রসব করার পরে আমার ভিতর হইতে আমার ভিতর হইতে আমার ভিতর হইতে কোন রূপে কোনদিন আপনার খুন নির্গত হইতে আমি আপনার আমি নাই দেখলাম না। জোরে জোরে করে বক্কা সুবহানাল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যে সময় আপনার গর্ভের মাঝে নবীজি আইলা, ওই সময় দেখা যায় বেদিন তোর লাগে মুসলা হইল, তারা আমার মেহেদি লাগাইতা আমার গন নাই, খুশবু নাই,
গন লাগাইতা খেলা বেটাইতে আর বেটিনতে আমরা কিতা করতা বলে মেহেন্দি লাগাই সৌন্দর্য লাগে এখন কিন্তু পুরা পুরা বিপরীত যে সেন্টে বাবা জিগাইলে কয় কুবরা বললাম দূর হাফর রস লাগাইয়া ভালো যাইছে তোমার করে লাফস কুবরা হ্যাঁ জন্য তুই ভেদস না করতে পারছ না কুবরা হস এবার দেখা যায় বিপরীত মন্দি আমরা বিন্দা লাগাই দিছি কোনা পর্যন্ত আর আপনার বোন আমরা লাগাইতাম শাড়ি দিছে এখন তারাও এত সমঝি যাইছ জিগার বললে কুবরা লাগাইছে নতুন নতুন অতমানকার দিন আমরা ছিল এই মশলা বলে কেউ বোন লাগাইতে পারতাই নাই ওই সময় দেখা যায় হজরতে আপনার আমিনায় আমরা যেদিকে হাঁটিয়া যাই হযরতে আমিনা যেদিকে হাঁটিয়া যাই ওদিক থেকে আমার গন্ধ বাইর এমন খুশবু বাইর মিশকে আম্বর চাইতে আরো বেহতর খুশবু বাইর বক্কা সুবহানাল্লাহ ও দেখা যায় রাজা আব্দুল মুতাল্লিবে আপনার কইলা ও রাজা আব্দুল মুতাল্লিবে কইলা গো বেটি হয়ে মাতারি লাগো যে তুই বউ ছেলের বউ নেয়নি কইলা গো বেটি এটা আমার মন লাগানি তো বেটি দে যাই নাই তুমি জেনে লাগাও আমরা তো তুমি মান মারবা বলে জেনে গো আব্বা বলে তুমি যে ভাই আজিয়া যাও তোমার মাঝে থাকি গণ প্রকাশ পায় ও দেখা যায় তাই আমি না কইলা আল্লাহর জাতুর কসম বাবা আমি কোনদিনও খুশবু ব্যবহার করছি না দেখা গেল অনুভব করতে করতে হযরতে আমিনা শুধু যে হাঁটিয়া যান খুশবু বাইরে তা নাই হযরত আমিনা থুতু মুবারক জমিনের মাঝে ফালাইলে এই মাটি পর্যন্ত মিশকে আম্বর চাইতে বেহতর খুশবুদার হয়ে যায় জোরে 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 সুবহানাল্লাহ ও বৈদ্রা কুরাইশের পুত্র হবলাইয়া জমা হইরা এহুদ নাসারা হবলাইয়া জমা হইরা ও আমিনা তোমার মাঝে কি দোন আছে তুমি যেদিকে যাও তোমার মাঝে কি সুগন্ধ বাইর হয় তুমি যেদিকে যাও তোমার মাঝে কি সুগন্ধ বিস্তার করে ও আমিনা তোমার মাঝে কি দোন আছে ও আমিনা বলে আমার মাঝে কি দোন আমি প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয় মহান আল্লাহ রব্বুল আলামিন কি যেন আমার কাছে দান করলা আমার কাছে কোনো বেটার নাই একমাত্র আমার গর্বে আমি জানি খুশখবরি পাইছি আমার বাবা মুহাম্মদের কারণে হয়তো আমার ভিতর হইতে তো খুশবুদার আপনার তুতু আইর তুরে তুরে করে বক্কা সুবহানাল্লাহ তুরু সুরে বড়কা আল্লাহুম্মা সাল্লি আমার মহব্বতে যে আমার উম্মতে আমারে মনে করবো কিয়ামতের দিন আমার ও খালা উম্মত করে আমি নবীজি হলাম আপনার সহায়তা আমি মনে করবো বক্কা সুবহানাল্লাহ আমরা যদি মনে করি আমরা নবীজি মনে করব এতে আমরা সব সমবেত ভাবি এখানে আমাদের কিতাব পড়ছেন বলে সকলের সমবেত ভাবে একটা মাহফিলের তৈরি করছেন করিয়া রাত পুরো আমার পূর্ব জামে মসজিদে আপনারা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করিয়া আপনারা বসিয়া রইছ ইনার মাঝে থেকে যাইবার শোনাতে উপরে 200 টাকা নোট এবং দিয়া সিনিয়ার সমস্যা দিয়া দিয়া বাড়ি বিদায় দিবানি বলানি না তো ঘরেরা বলানি না তুই সিনিয়র যদি ভাই না পাইলাম না কিন্তু নবীজির মিলাদ শরীফ তো ভাই কত সিন্ধি ভাই না পাইলাম না হে খবর হেসে হাতে উনাদ খান তো ভাই বলানি না ও সেটাই আপনার আছে নম্বরে খাই এমন করা তো খাইতাও জিন্দার হবে তারা আল্লাহ খাই নাই নাই দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
বলে এখন ঠায় দেখা যায় গত পরশু দিন ও বড় ভালো একটা প্রোগ্রাম ছিল এই ঈদে মিলাদুন নবীর গেলাম কোরআন নজরুল ভাই ইসলামী ও গেলাম দেখা যায় হ্যাঁ এখানে মাঝে যাওয়ার বাদে শুনি হরুর তাই মহিল গান করছো একেবারে হরুর তাই ও কইলাম রে এটার মাঝে যদি ই উদ্যোগনা আইলো তে আল্লাহ নবীর মায়া করার ভিতরে নিশ্চয় হামাইছে সাইলে তো ইতায় গিয়া তুফা কাবার গাড়ি লিয়া গিয়া তুফা গাড়িটা পারতা না আনেলে অন্য গুনটা পারতা আনেলে মোবাইল গুলো লিয়ে যাও না গিয়া কিছু পয়সা আছে তো মোবাইল লিয়ে নিতা আসে না বলতে কি বলে না হ্যাং করে এই কিতাবে হ্যাং করে কো করলে কি তো হল তো আর बहुत के অভিযোগ নাই গুরু শ্রী ধন্যবাদ দেই যে আমার বয়সী আছো তুমি তার মাঝে লাগিয়া থাকতাই আর মুরব্বী হলে আপনার মুবারকবাদ জানাই ও কারণে যে আপনাই যে দাবাই ধরে পরামর্শ দিয়ে আপনার সাহায্য করার কারণে এত সুন্দর মাহফিল হইল ইমাম সাহেব আপনার আরো মুবারকবাদ জানাই আমি আইতে দেরি হয়ে তাই নামাজ পড়ার কারণে তাহলে আরো মুবারকবাদ জানাইলাম না আমি আইতে টাইম তোরা ওয়াজ করার কারণে হ্যাঁ ইমাম সাহেব বলে আমরা সাহায্য করবেন নাই আর কথা নাই আপনার মায়া করেন ইমাম সাহেব ইমাম সাহেব তাই নামাজ পড়ায় মেরে নামাজ পড়া ব্যস্ত দেওয়া যাইতো না দেখো ওগু টাইম পড়ায় আচ্ছা টাইম সাইন কর দেখো ছাড়া ব্যস্ত দেওয়া যাইতো না ওগু টাইম পড়ায় কইতে সময় তাহলে মায়া করতাম নাই ও দিয়ে আপনার দেখা করে দিয়ে দেখা করলে বুঝলো তুমি সব লোক বেলা করছে আচ্ছা আমিও কথা কইমু আমরা জমিনে আইছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া যদি আমরা আইছি তে আমরা আশরাফুল মাখলুক আল্লাহ কইতে আমরা দাম আছে আল্লাহর কাছে আছে কি না তখন কইবে নিজে নিজের দাম করাইনি বলে কইমু না কিলা ওই তো বলছেন আমরা যারা আমরা যারা পাও আমরা যারা না আমরা যারা মাটি ওলা কেউ করুন মাতই না ওখানে মাটিটা খালি ঘুরতে আইছে না মাটিটাই অফিস হ্যাঁ আমরা যারা আছে আমরা যারা মুখ আছে নাক আছে জিহ্বা আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে সকল জীবন আছেন জলবায়ু আছে নাই আল্লাহ আমরা সুন্দর সুরত সৌকত দিয়া আকল বুদ্ধি দিয়ে আমরা বানাইছি এবার আমরা গোনাত আল্লাহ হারাই দিয়েছেন 10 বছর থেকে কত বছর থেকে 10 বছর থেকে গোনাত আল্লাহ আমরা হারাই দিয়েছি এখন আমরা এখান মাটিতে এখান করতে এখান খাইতে এখান চলতে এখান যাইতে আমরা হিসাব করা লাগবে না তুই বলে বন্ধু আয় তুমি বলে বন্ধুও করতে যাইতাম না হে গিয়া বা দেখানো লিফট হয়ে গেল তুমি তার লগে যাওয়াই লিফট হয়ে যায় না কত এখন ওলা বন্ধুর লগে বন্ধু আল্লাহ করতে যে বন্ধু তোমার পালা হতে পারি আল্লাহ যে চল বন্ধু যাই কিনা মারবো ওলা বন্ধুর দরকার ঠিক না না কি বলি আর লোক বাদ দিও না হে সারা জিন্দগি তোমার লগে ঘুরিল আর আজ আমার ওয়াজ শুনিয়া রাখি তার লোক বাদ দিলেই তাই না বাই দুইজন কিতা হইতে বলে সুপথের প্রতীক হইল আমি সর্বশেষে এই মাতিবার উদ্দেশ্য হইল আমরা দিন 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 একদিন বয়স হয় একদিন আমার জীবনে প্লাস হয় করনি না আর হায়াত থেকে একদিন মাইনাস হয় বালা খান খাম করলে বালা খাম পাই আমরা খাইমু মন্দ খাম করলে পাই মন্দ খাম খাইমু এর লাগে আমি কইমু কথা যে দলমুক্ত হইয়া কিছু কাম করার আছে যেমন ওই যে আজকে কথা হ্যাঁ এক নম্বরে মুরব্বী যারা পুরুষ বলে আমরা কারোর বয়ান করে দেওয়া বড় ভালো কেন এগুলো কথা
সরণি দিন নাই যে বাড়িতে আগে থাকিয়া ওইটা মোবিল টবিল দিতে তারা করিলেন বা আমরা খালি কইবা কিতাব মাতো না আর মা বলেন যে কইবা ওই পয়েন্টটা পাক্কা পারলা ওই সময় আইলে কিছু সাহায্য লইয়া নেই নিয়া মোবিল ফিল করো মাতো না এর লাগিয়া তোমাদের নাম্বার উপরে যদি আমরা মুরব্বী হলো রাজি হয়ে গেলাম টাইম আর বেটিনও রাজি হয়ে গেলাম আমরা মাছ আসিন করি নেব আল্লাহ রাত রাজি হইতে সময় লাগবে না তো এর লাগে পতাত লাগিয়ে থাকে এখানে কোনাকুনি মা আর হইল দেশে বিদেশে অনেক যাও দেশে বিদেশে যাইতে দেশে বিদেশে গেলে পরে আল্লাহরে বলিয়া থাকে আল্লাহরে বলিয়া থাকলে তোমার রিজেক রুটি বাড়িত না এগুলো বরকত হইতো না এগুলো হালাল হইতো না কইলে হুজুর আমরা তো তার মসজিদ নাই এমন জায়গায় ডিউটি করি ইনো মসজিদ নাই ইনো মসজিদ যদিও থাকে না তুমি তোমার যে কামরা থ্রো তুমি নামাজ পড়ি তুমি নামাজ পড়িও নামাজ পড়ি আলে দেবা কত মজা লাগবো দেবা নামাজ পড়ার বাদে তোমার খালি মজা লাগবে ও ডিউটির যেন আসো অন্য নামে কইব তুমি নামাজ পড়ি নিবা ও সুবহানাল্লাহ ও নামাজ তোমার যখন মন মসজিদে দিব বলতে বেটা বলছে আমার মন মজাইয়া রে ইলাম বেশ পাই না দেখো কই দিল মজাইয়া দেখো ওই বাদ ভাই না তারা রে দেখো তে বলা মন যদি মজাই যাও না কিতার মাঝে নমাজের মাঝে তো এই নমাজে ভাই তোমার ছাড়া মানতো না তোমার ছাড়া আর মানতো না তার লাগে আমার মা বলেন যারা আওয়াজ হইতে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ি যুবক বন্ধু যারা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়িবা মুরব্বী বলে এই ওয়াজ করার প্রয়োজন পড়ে না কারণ তারা ইনশাআল্লাহ নামাজ পড়ে মসজিদে বেশিরভাগ মুরব্বী হল দেখা যায় কোন কোন জায়গায় নামাজ শেষ হয়েছে বাড়িতে তো মুরব্বী হল দেখা যায় আমরা যুবক মুরব্বী হ্যাঁ আমরা সকল মিলিয়ে মসজিদ থেকে বাড়িতাম আল্লাহ তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এরপরে কথা হইল আমরা জমিনে আইলাম জমিনের পালা খাম আমরা দেখুন করিয়া দেখি আর না যদিও কিন্তু আমরা সকলের নামে একটা থলি আছে ব্যাগ আছে আছে দিনা না 300 টাকা লইয়া গেছো ডেইলি বাজার না আমি বাজু আকাশ নিলে এইবার তো বলতে আমার গাড়ি ভাঙার রাস্তা দিয়ে আমি প্রত্যেকটা প্রোগ্রাম আমি ওগা যাই তুমি তো খালি ঘুমা যায় আমি কত তোমার বাড়ি যাইতে যাইয়ে যাই বুঝবো রাত 2টা 3টা 12টা 1টা এটা বেজান দেয়া এর বাদেও কইগুলো অন্য গাড়ি বড় বড় ঘরটা চাইলে ওই ডাক দিদি আমার রাত ফুল বাসি আইয়া কইবারে তোমার কাছে দড়ি লই বাড়ি কই দিবা কারণ এটা হইলো কি আমার গ্রাম আমার বাড়ি আমার ঘর মাতন না আমি কথা কইব যে আমরা সকলের নামে একটা ব্যাগ আছে বাজারও কথা বলছিলাম বাজারও গেছো 300 টাকা লইয়া মায়া পয়সা যে বাবা চিনি তুলা আনিস হাতিও আনিস তোর বাবা লাগি মাথা 20 টাকার দোয়াইও আনিস আরে তোর ফুরু ভাইকে লাগে রে এখন জোড়া স্যান্ডেল আনি রে বাবু স্কুলে যাইতে নালে পর মতন তুমি কই রাখো মাই 300 টাকা দিয়া দেরা কত তা পড়াই আজ বাবা আনিস হ্যাঁ কবলতা লইয়া বেগো বসলেন মাতো ও আরে সিনিও হারাই দিলে আর ভাতিও হারাই দিলে আর মাথার বেঙ্গার দোয়াই বাবার যে গোগো হারাই দিলে হরুবার সেন্ডে লাগানো ওকে হারাই দিলে মাতো না বাড়িতে আপনি মায়া কইছা নি ওই বেটা সেন্ডের ফিরারে বেগো হারাই দিলে কইছলেন কইছই না কইতা না কারণ জানে ওই গান নয়া আনে এখান মাতিবা এখান নয়া আনে বাদলে হারাই দিলে তোমার ওরা দরবা কইবা মেরে বেটা এখন নাই রে বেটা বড় বেটা হইছিস তবু দোকান হারাইনি কই দিবা না এতে ওখান বুঝাইতাম স্যার ও বেগর মাঝে আমরা এখন তুইতাম এখন নয়া এখন যেগু তুই মগু গিতা নয়া ও বেগর মাঝে তুইতাম বেগর মাঝে তুইতে গিয়া বাবার ফাঁসনিও গুনতাম আর বাজারে একবার ফাঁসিলেও যাইতাম নামাজও ডাক দিয়েছেন আল্লাহ পরিবার আইতাম বন্ধু একটা পূজা মশাখান নিয়া দেওয়া যাইতাম আর আস্তা দেশ বিদেশে যাওয়া লাগে রিতাও যাইতাম এর বাদে হইল কি আস্তা মসজিদর মিলাদ মাহফিলের খবর পাইতেছি না ইয়া সিন্নির গাতক গুদার সাথ দিতাম মাতই না এটা সারা করলে তো হইতো হো 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 বেগো
যে বাবা স্যান্ডেল হামাইছিল বাজারি বেগ সব হামাইতো ইগুন্তর মাঝে তাকিয়া আল্লাহ পছন্দ কোনটা হইব না হইব এটা আল্লাহ অস্পিসার করবা এটা কোনাগুনি বাটার মাত মাতিয়ে রাখি ও হেরান নাই যে সবরে গপসপ করিয়া ওনার মাঝে হইল গিয়া মামলা আল্লাহ যাতে হইছে আমার বন্ধায় যদি আমার লাগি কোনো এখন খাম এবারে আড্ডা থেকে আপনার জমিন পড়ছে আমার এই বন্ধার এই খাম খান আমি আল্লাহ ব্যর্থ ফলাইতাম না সুবহানাল্লাহ যেমন হইল গিয়া আপনার বাচ্চাও যদি স্কুল থেকে আইতে আপনার লাগি হে হাস হয়ে গেছে শুনিয়া হরু মরু চুকড়া আতারে 5 টাকা অন্যও দিছিল ও 5 টাকা দিয়ে কোনটা লইছে লইয়া আপনার লাগি চকলেটে 1 টাকা লই আইছে আপনি কইবারে আমি চকলেট খাওয়ার বয়স রইল নি আমার দুয়ারে 5 টাকা না হেলে কি 1 টাকা চকলেট লই আইছে তে এবার এই 1 টাকা চকলেট দিকে আমার খাওয়ার সময় নিবে কিন্তু খাইতা নাই যদি মনো কিন্তু আপনি বাবা চিন্তা করি হবে আপনি হাত তো লই দিবা লোয়া লাগবো আপনার বুয়াই ওয়াম্মা করি আনি আপনার 1 টাকা চকলেটের মধ্যে মা বুঝাইতে পারেন ওলা আমরা আপনার থেকে আপনার খাম জানান করমু আল্লাহ রাত উঠাই আমরা ওখান দেই ও আল্লাহ এগুলো মানে তুমি কতটুকু খুশ হইবে জানি না কিন্তু আল্লাহ আমি আশাবাদী তুমি আমার এলাকারে কবুল করবে আমার এলাকারে তুমি শুনবা এর লাগি ভাই আল্লাহরে ডরাই গেলে আমরা সকল জিনিস হইব বন্দারে আমরা মায়া করবার লাগে জমিন দিচ্ছই বন্দারে সকল জিনিস বন্দা পাবে করি আল্লাহ দিচ্ছেন ও যে বাতাস দে এই বাতাসে আপনার ক্যাচ করে গিয়ে হোক গাছপালায় ও গাছপালায় বাদে আমরা শ্বাস ফলাইয়ার কথা আমরা ফালাইতে দিই অতই না আর আবার হেও আমরা থেকে ওটা লব এটা আল্লাহ সাজাইয়া দিছই সকল সাজাইছেন একমাত্র তান হবিব উম্মতর আরামর লাগি ধরে করে খুব সুবহানাল্লাহ এই যে চাঁদ আর সূরজ হ্যাঁ ওয়া শামসু ওয়াল কামার ওদা আসমান আর চাঁদ আর সূরজ দুইটারে একটা আল্লাহ বানাইছে পাতা নাইনি চাঁদে সূর্যে পাওয়ার দে ও পাওয়ার হবু আপনার দিলেইব রাইত হয়ে গেলেও হেতুরা বলতে সময় যাইব আর আল্লাহ হাত আছে না আল্লাহ না কান হবিবর উম্মতে আরাম পাইতা করি রাইতলা সেটা আপনার গরম জায়গা দিনও দেওয়া দিলে ঘুমাই দেয় ভাই মাতো না ওই বাইরে এসির ব্যবস্থা করো যে হাল করছে ঘুম 3 দিন হইছে নাই কইবই নাই আনে লোকে ফের লাগাও রে আনে লোকে জানালাটা খোলা রাখে সেনে বলে গরমে তো শান্তি নাই ইল্লা চেষ্টা গরম লাগে তখন রাত দিনের যদি শুরু তো রাইত হয়ে যাইতো তেমন ঘুমাইতাম পাইতাম হয়নি না ও আল্লাহ কইছেন আমার হবিবর উম্মতে আরাম পাইতা করি আমি চাঁদ বানাইছি আর শুধু আমরা যদি চাঁদ বানাইছি তারা আরাম পাইতা এখানে রাইত নয় যাই দিয়াইতে ওটা আরাম পাইতা এবারে আমরা গেলে এটা আঁকলে দেখতা না তারারে দেখতা না এর লাগি ওটা আরাম পাইবা আমার হবিবর উম্মতে এর লাগি ওয়াল কামার আমি চন্দ্রের সৃজন করছি আমার হবিবর উম্মতর আরাম লাগে ধরে বলি সুবহানাল্লাহ ওয়া শামসু ওয়াল কামার লা ইয়ানাম আর আবার কইতা এই শান সূর্য বানাইছি শেষ নেই আমার চাঁদ সূর্যে একবার তা ঘুমায় না আমার জিকির আজকার মাঝে আমার চাঁদ সূর্য মশগুল আছে ধরে বলি সুবহানাল্লাহ কুমকুম ইয়া হাবিবি খাম তানাম ও ভাই জাগো والشمس والقمر لا ينام كم يا حبيبي كم تنام কইতে ঘুমাই আর কত দাব্বা জাগো আকাশের চাঁদ সূরজ তারা ঘুমায় না والشمس والقمر لا ينام কইতে চাঁদ আর সূরজ ঘুমায় না লা ينام কুম ইয়া হাবিবি কাম তানাম এর লাগে ভাই হল বাবাজি হল বাড়ি ঘরের মা বইনা হল আমরা জমিনে জন্ম নিছি নবীজি আমরা জন্ম আগমন করছলা ও নবীজি আমরা 63 বছর বাদে আর উম্মতের মাঝে থেকে আড়ালে চলিয়া গেছেন ও রবিউল আউয়ালের 12 তারিখে এর লাগে আমরা নবীয়ে কইছই ও আমার উম্মত বলে আমি জমিনে থাকা কানো তোমাদের লাগি বালা করলাম আর আমি জমিন থেকে গেলে গিয়েও তোমাদের লাগি বালাই কেন করলাম
এর লাগি ভাই বিরাদর হল এত সুন্দর মাহফিল করছো আল্লাহ এজন্য কাল কিয়ামতের দিন যেভাবে জমাত হয়ে আমরা এখানে বসিয়া রইছি নবীজির সামান্য আলোচনা শুনিয়া এবং করিয়ার কিয়ামতের দিন যেন আল্লাহ আমরা জমা করিয়া আল্লাহর আরশের ছায়াতলে আমরা জায়গা দিন হোক আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরে তো দোয়া করে তোমার জান লাগি করনি আমরা লাগি দোয়া আজ দেরি করে আইছে বলে কে বাজা দিয়ে আসছে আগামী মাস সেপ্টেম্বর মাসে নিয়ত মনোর দোয়া করবা হবে নাও উমরা নিয়ত কর আল্লাহ মায়া করেন যে তার বাড়িতে উমরাতে যাইতাম আপনারা যারা গেছেন আল্লাহ বারবার নিয়ত করা যারা এই দাওয়াত পাইছি না আমরা আল্লাহ জীবনে দাওয়াতি আমরা বানাবো আর আমি আসলে কিছু অসুস্থ যে অসুস্থতা হলো কি তো শারীরিক দেখলে আমরা বুঝতে বড় টেনশন নিয়ে যায় কিছু ঘুম কম দৌড়া হবে সকালে যায় দোয়া চাই আপনার আমাকে দোয়া করবার আজকে যা কইছি কিছু কিছু মাতিছি মাঝে মাঝে দুপুর পাইছো নিয়ে জি না আর নবীজির সুরত শৌকত সিরতর উপরে আলোচনা একেবারে রাত যদি করিয়া যায় শেষ হইতো না কারণ আমরা নবী বড় মর্যাদাবান নবী কখন নবী আমার নবী এর লাগে নবীজির দরজা সবচাইতে আপনার আল্লাহর মাঝে এর লাগে নবীজির গুণগান কইয়া শেষ নাই আর এই বিশ্বাস আমরা থাকার কারণে তো আমরা নবীজি মেয়েরাজও গেছেন আমরা মানছি নবীজি আল্লাহর পয়গাম্বর আমরা মানছি নবীজি আপনার এই 12 রবিউল আউয়াল আগমন করছেন আমরা মানছি আর ও নবীজির মহব্বতে আজ আমরা মানছি না বলে যে 10-11টার সময় মসজিদের দাঁড়িয়ে নিয়ে আমাদের বই ঠিক না না ভাই হল বাবাজি হল যদি আমি ফায়দাজনক কোনো কথা কই আল্লাহ হলবে আমল করার তৌফিক দিতা আর কোনোদিন যদি আর দাওয়াত দেওয়ার বুঝিয়ে না দাওয়াত দিবে দেরি করছি যদি আর কোনোদিন বাসিয়া দাওয়াত দেব কোনো আজ দিনও আইনি দিনও আইয়া কইবারে দিনও থাকিয়া কইবারে খাওয়াইলে একবারে এখন খাওয়াইবে 3 বেলা ওলা আচ্ছা যাও আপনারা আমার লাগে দোয়া করবেন আমি মুরব্বী হল দোয়া চাই যুবক বন্ধু হল আপনারা দোয়া করবেন আমার লাগে বাড়ি করেন মা বোন যারা আমার ক্ষেত্রে আমি এক কথা কইছি যে আপনার বাড়িতে আল্লাহ যদি নেইতে যাইতাম আপনার লাগে আমি আল্লাহ দেওয়ার পরে আপনার লাগে দোয়া করবো আর এখন মিলাদ শরীফ আমরা পড়ে দিলাম সবাই দেখো বিসমিল্লাহির রহমানির রহিম ইলাহি কবরে আহমদ কুসরা সুরসরা পেয়ান্তে রহমত সে মাহাতর ولما تم من حمله شهرا على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله وكان قد ازداد بأقواله بني عدي من الطائفة النجارية